121 হাড়োয়া বিধানসভা এবং উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে, অর্থাৎ ভোট গণনা শুরু হবে তার আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্ট্রং রুম অর্থাৎ হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ত্রিস্তর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। বিশেষ কন্ট্রোল রুম করা হয়েছে, যেখান থেকে প্রতি মুহূর্তে নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্ত রকমভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন। রয়েছে পুলিশি টহলদারি, রয়েছে কড়া পুলিশি নজরদারি। আমরা যা দেখছি এখন বর্তমানে হাড়োয়ায় প্রচুর নিরাপত্তা আছে। আমাদের কেন্দ্র বাহিনী আছে, রাজ্য সরকার আছে, রাজ্য পুলিশ আছে, সিসিটিভি ক্যামেরা আছে, স্ট্রং রুমে পুরো আমাদের বিএসএফ ভর্তি আছে। চারি সাইডে আমাদের কেন্দ্র বাহিনী দিয়ে টহল চলছে, রাস্তা ব্যারিকেড দেওয়া আছে, সমস্ত কিছুতে হাড়োয়া নিরাপত্তা পুরো অসাধারণ নিরাপত্তা দিয়েছে। মানুষের জন্য কোনো অসুবিধা না হয়। রাত পোহালেই কালকে আর কিছুক্ষণ পরেই আমাদের জানতে পারবো ভোট গণনা আমাদের নির্বাচন কি হচ্ছে। কিন্তু যেই হোক না কেন, যে নিরাপত্তা দিয়েছে তাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। আর আমরা হাড়োয়াবাসী হিসেবে আমরা এইটুকুই চাইবো, যে জিতুক না কেন সে আমাদের জন্য হাড়োয়া উন্নয়ন হয়েছে, আরো আমরা উন্নয়নটা আমরা আশা করছি তাদের কাছ থেকে। নিরাপত্তা নিয়ে কি বলবেন? নিরাপত্তা অসাধারণ নিরাপত্তা, অসাধারণ নিরাপত্তা, অতুলনীয় নিরাপত্তা এখানে আছে। আমাদের বিএসএফ, সিসিটিভি ক্যামেরা, রাজ্য পুলিশ অসাধারণ নিরাপত্তা দিয়েছে, যাতে কোনো আমাদের সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, ভোটের পরে যেন কোনো দাঙ্গা সৃষ্টি না হয়, তার জন্য নিরাপত্তা। আমাদের হাড়োয়ায় বর্তমানে যা দেখছি তাদের নিরাপত্তা প্রচুর পরিমাণে দিয়েছে, সিসি ক্যামেরা দিয়েছে এবং রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়েছে, পুলিশের নিরাপত্তা প্রচুর, কেন্দ্র বাহিনী আছে বা রাস্তায় টহল দিচ্ছে, রুট মার্চ করছে। আর কিছু কয়েক ঘন্টা বাদে আমাদের ভোট গণনা হবে। তাতে যেই জিতুক আমাদের আশা থাকবে যে তিনি যেন উন্নতি করে, আরো উন্নতি করে হাড়োয়াটাকে, এবং আমাদের এই সরকার, বর্তমান সরকার যা উন্নতি করেছে তার থেকে আরো আমরা আশা করি যেন একটু বেশি করে উন্নতি হয়, যেই জিতুক। নিরাপত্তা কেমন দেখছে? নিরাপত্তা খুব সুন্দর, কঠোর নিরাপত্তা। কি কি রয়েছে? যেমন সিসি ক্যামেরা তো আছেই সরকার পক্ষ থেকে, তারপরে কেন্দ্রীয় বাহিনী আছে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।